আজ শীতকালে 30শে নভেম্বর দেখো কীভাবে বৃষ্টি নেমে গেল। পুকুর আজকে লাস্ট পরীক্ষা ছিল, কম্পিউটার পরীক্ষা। বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, ওয়েদারও ঠান্ডা পুরো। এবার মনে হয় প্রচুর ঠান্ডা পড়ে যাবে, বৃষ্টিটা হচ্ছে। এমনিও একটা সাউথের দিকে কোথাও একটা ঝড় আসার কথা, বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আমার আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, পুকুর জন্য দুধ গরম করছি। পুকু আবার ভাত খেয়ে স্কুলে যাবে বলে সকালে দুধটা কম খাচ্ছে। আজকের পরীক্ষাটা হয়ে গেলে শান্তি। তোমাদের মধ্যে লেড়ো বিস্কুট কে কে ভালোবাসো? ছোটবেলায় অনেক খেয়েছি, আমাদের এইদিকে কম পাওয়া যেত। মাসির বাড়ি যেতাম বর্ধমানে, প্রচুর পাওয়া যেত ওইখানে। তো সেদিনকে আমার মা এসেছিল, দোকানে দেখতে পেয়ে নিয়ে এসছে। মারাও ভালোবাসে, মাদের ছোটবেলায় একটা বেশি ফেমাস ছিল। এখন তো কম পাওয়া যায়, কিন্তু আগের মতন অতটা স্বাদ নেই। দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি, আর বৃষ্টির কাছে বসে যাব গিয়ে। এখন এক পিস মাছ ভেজে দিচ্ছি, সেটা হচ্ছে পুকুর ভাত খেয়ে যাবে তার জন্য। এটা হচ্ছে পুকুর পরীক্ষা দিতে যাওয়ার বা স্কুলে যাওয়ার ফেভারিট খাবার। হলুদ দিয়ে মাছ ভাজা তেল দিয়ে ভাতটা নেড়ে দিতে হবে, আর এক পিস মাছ ভাজা দিতে হবে পেটি। এটা হচ্ছে আমার পুকুর সোনার ফেভারিট খাবার। চলে আসো বাবা, এসো এসো। তার মধ্যে তো বৃষ্টি এদিকে পড়েই যাচ্ছে। আজকে রেনকোট পরে বাবুজি পরীক্ষা দিতে যেতে হবে, তাই না? নামো, দেরি হয়ে যাবে, 10টা বাজতে যায়। দেখো পরীক্ষা শেষ হলো না, ওর খেলা শুরু। নামো নামো নামো, তাড়াতাড়ি এসো। তোমরা দেখতেই তো পাচ্ছ, পুকুর তো রেডি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আজকে ওকে রেনকোট পরে যেতেই হবে, কারণ বৃষ্টি কন্টিনিউ পড়ে। আগে তো ব্যাগ নিতে হবে। এসো, ব্যাগ কোথায়? ওই যে। আসো আসো। আমাকে আশীর্বাদ দাও। আশীর্বাদ? ওদের বলছি, সবাই আশীর্বাদ করো, পুকুর রেজাল্ট যেন খুব ভালো হয়। তো তোমাদের তো বলাই হয়নি, সিম্পলি লাইফা বর্ণনা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আসলে সুন্দর একটা বৃষ্টির দিন ধরে শুরু হলো, তো তাই জন্য তোমাদের সাথে আর এত কিছু শেয়ার করাই হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকে তোমাদের দেখাবো পুকুর স্পেশাল লুডো খেলা। এত সুন্দর লুডো খেলেও তোমরা দেখেই অবাক হয়ে যাবে ও কি করে লুডো খেলার সময়। এখানে গান করছি। রেডি? দেখো বন্ধুরা, রাস্তায় কিরকম মোটামুটি একটু একটু ছোট ছোট জায়গায় জল জমে গেছে, কারণ জোরে বৃষ্টি তো হচ্ছে না। আর এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। পুকু বেচারা রেইনকোট পরে এসছে, বৃষ্টি হচ্ছে ভেবে। এখন বৃষ্টিটা বন্ধ আছে, বাঁচা গেছে। পরীক্ষার টাইম, বাচ্চারা সব যাবে, তো আমরাও যাচ্ছি, পুকু আর আমি। তো ওই দেখো, এদিকে আয় বাবা। এই আমি আর পুকু চললাম স্কুলে। আজকে 1 ঘন্টার পরীক্ষা, যার জন্য আমি বসেই থাকবো ওখানে। আর আজকে পুকুর খুব আনন্দ, কারণ আজকে তো ওর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে এই পুকুর পরীক্ষা আমার হাত এইসবের জন্য আমি তো ঠিক মতন ব্লগ শর্ট কিছু শেয়ার করতে পারতাম না। এবার ওর পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, আমি শান্তি করে ব্লগ এডিট শেয়ার সব কিছু একা যেহেতু করি, ওই জন্য একটু সমস্যা হয়ে যেত। যেহেতু একদিকে হাত, একদিকে পুকুর অ্যানুয়াল পরীক্ষা, তো সব শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমারও খুব তাড়াতাড়ি হাতটা খুলে দেবে। তো খুব ভালো ভালো অনেক অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। দিদি, তো এখন স্কুলে যাই, টাটা। তো পুকুকে দিয়ে তো আমাকে 1 ঘন্টা বসতে হবে, যেহেতু চারদিকে বৃষ্টি হয়ে জল জমেছে। সবাই এখানটা আসেনি আজকে, কোথায় কে আছে জানি না। তো ব্যাগে একটা কুরকুরে ছিল, ওই কুরকুরেটাই পুকুর পাড়ে বসে বসে খাচ্ছি। বৃষ্টি কমে গেছে, আর পুকুরেই রেনকোটটা পেতে আমি বসে আছি। দেখো, সুন্দর একটা পুকুর পাড়ে বসে কুরকুরে খাওয়ার মজাই আলাদা। আর ফোনে ভিডিও এডিট করছি বসে বসে, আর কি করবো বলো।
যেহেতু পুকুর পাড়টায় জল জমেছিল তাই তেনারা দেখি সবাই স্টেশনে এসে বসে আছে। ফোন করার পর সবার সাথে স্টেশনে এসে একটু দেখা করে নিলাম। পুকু পরীক্ষা দিয়ে চলে এসছে, বাড়ি চলে এসছে। এখন করবো রান্না। পুকুর বাবার আজকে ডাবল ডিউটি, তো এদিকে দুধ গরম করা আছে, ভাবছি একটু চা খেয়ে নিই। ওয়েদারটা তো এখনো দেখো এরকমই রয়েছে, মেঘলা বৃষ্টির ওয়েদার। আর নিয়ে এসছি একটু চিকেন আর ভাতটা আপাতত করি, আর বাকি রান্না ভাবছি রাতে করবো। এই বেলা তো মা, আমি আর পুকুর, চিকেন ভাত দিয়েই হয়ে যাবে। বেলাও হয়ে গেছে, করে নি, টাটা। তো আমি, পুকু আর মা খেতে বসে গেছি। আমরা আজকে পুকুর বাবা যেহেতু ডিউটি আছে, আমরা তিনজনেই খাবো। একদম এক পদ রান্না আজকে। এতে আছে গরম ভাত আর এতে আছে চিকেন কষা। অল্প করেই কষা কষা করেছি। আমি আর পুকু আর মা এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে আজকে দেবো একটা লম্বা ঘুম। আসো আসো। দেখো বন্ধুরা, ম্যাগিটা দিয়েছিলাম, যেহেতু পুরো মশলা দিয়ে ম্যাগিটা দিইনি বলে তার পছন্দ হয়নি, তাই এতটা ম্যাগি সে নষ্ট করেছে আজকে টিফিনে। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই বায়না করেছিল ম্যাগি খাবে। এখন বাজে রাত 9টা। পুকুর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে আমাকে বিরক্ত করে করে সারাদিন পাগল করে দিচ্ছে। পড়াশোনা তো নেই, কারণ ওর অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে। শুরু তো করবোই অবশ্যই পড়াশোনা। তো এখন আজকে তো আপাতত তো ছুটি দিতেই হবে। পুকু দেখাচ্ছে 9টা বাজে। আর এখন আমাদের টিফিন ফিফিন তো খাওয়া হয়েই গেছে। চা বিস্কিট, পুকু খেয়েছে ম্যাগি, তাও অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে দিয়েছে। আর এখন আমরা খাবো হচ্ছে, দেখো আমার ব্যাগের থেকে কি বেরোয়, এই পাঁপড়টা। খাবি এটা? দেখা পাঁপড়টা, এই পাঁপড়টা বেশ ভালো লাগে। খুব কম জনের কাছেই দেখি পাঁপড়টা, আগে খুব দেখতাম, ইকো পার্কে দেখেছিলাম। এই পাঁপড়টা খেতে না অন্য পাঁপড়গুলোর থেকে অনেক বেশি স্বাদ। আর এটা হচ্ছে চিট বাদাম, যেটা আমার খুব ফেভারিট। ছবিটা কেন ঘোলা আসছে আমি জানি না, কিন্তু এটা ভীষণ ভালো খেতে। স্পেশাল কোয়ালিটি, বিমল সমাদ্দার, হুগলি। কেমন খেতে? লাইক সাবস্ক্রাইব করলে হাতে পাঠাবো, অ্যাড্রেস পাঠিয়ে দিও। বলছে লাইক আর সাবস্ক্রাইব করে দিলে, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিলে পুকু এই পাপড় তাদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে এইটুখানি বাঁচিয়ে রাখবো, অ্যাড্রেস দিয়ে দিও। অ্যাড্রেস দিয়ে দিও, পুকু পাঠিয়ে দেবে। কিসে পাঠাবি? অনলাইন? এইটুকু কতজনকে পাঠাবি? আমাকে তো অনেকজন সাবস্ক্রাইব করবে তোর কথা শুনে। কজনকে পাঠাবি? তাহলে কিনে কিনে পাঠিয়ে দিতে হবে। তারপর দিবি পকেট মানি থেকে? বাবা, এখন না, বড় হলে। বড় হয়ে পাঠাবি? সবাই মনে রেখো, এই ভিডিওটায় প্রমাণ রেখে দিচ্ছি। দেখি, এই ভিডিওটায় প্রমাণ রেখে দিচ্ছি, সবাই মনে রাখবে। এই পাঁপড়গুলো পুকু সবাইকে বড় হয়ে খাওয়াবে, তাই তো? গিফট পাঠাবে একজনের জন্য একটা। আর চলো দেখি মা কি বানাচ্ছে দেখি তো। আমার শাশুড়ি মা এদিকে বানাচ্ছে। এটা কি বানাচ্ছ মা? এটা ছিল আমার একটা প্লাজো প্যান্টটা নতুন অবস্থা থেকেই বেশি আমি একদমই পরিনি, কারণ ফেসে গেছিল প্যান্টটা। 1-2 বার পরেছি, আবার প্যান্টটা ফেলে দিয়েছিলাম। আমার শাশুড়ির এত পছন্দ হয়েছে, তাই জন্য উনি নাতির জন্য এই হাকোবা এটা দিয়ে বালিশের ওয়ার বানাচ্ছে। কালো রঙের বালিশের ওয়ার মশায় খুবলে নেবে, তাই জন্য পুকুরটা আমি জন্মদিনের গিফট বানাচ্ছে। পুকুর ঠাম্মি বানালো কালো রঙের বালিশের ওয়ার, ফুটো ফুটো। গরমকালে হাওয়া ঢুকবে, দেখতে খুব সুন্দর, তাই বললো এটা আমি ফেলবো না, এটা দিয়ে আমি কিছু বানিয়ে নেবো। তো দেখতেও দেখো কত সুন্দর। হাকোবা তো দেখতে ভালো লাগেই। দেখো এপাশ থেকে মায়ের নাইটিটাও দেখা যাচ্ছে, ভালো বলেই তো ফেললাম না। মা জন্য ফেলেনি। এইটাই করছে মা এখন। সাদা সাদা দিলে না ভালো। বন্ধুরা দেখলে তো, তখন 9টা বাজে, 9:15 আমাদের গিফট রেডি হয়ে গেছে। মা এখন এই সুন্দর বালিশের ওয়ারটা, বালিশ ভরে নিয়েছে, পুকুর বালিশটা দিয়ে পুকুর হাতে তুলে দিচ্ছে বার্থডে গিফট। দাও রাখ দাও পুকুরকে দাও। পুকুর এটা বার্থডে গিফট। বালিশের ওয়ারটা বেশ সুন্দর না দেখতে হয়েছে, দেখেছো তো কি সুন্দর। এয়ার কন্ডিশন দেখাচ্ছি। পুকুর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আমরা পুকুর বন্ধুর থেকে লুডো এনে আমরা একটু লুডো খেলতে বসেছি। আমাদের লুডোটা ছিঁড়ে দিয়েছে। এই রেডটা হচ্ছে আমার, আর ওই ইয়েলোটা পুকুর।
তো দেখতেই পাচ্ছ রেডটা একটা এখানে একটা ওখানে একটা, আর ইয়েলো 3টে এখন রয়েছে, একটা উঠেছে 3টে আছে, আমার রেড 2টো উঠেছে। আমায় যখন খেলো ওর কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওকে যখন খেলাম ও খেলা ছেড়ে টাকা আমার থেকে টাকা। কুকুর সাথে আমার লুডো খেলতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ও বিরক্ত করছে বলে আমি লুডো খেলছি। এইরকম ভাবে ও কাঁদে, ও 3বার পুট পড়েছে বলে কাঁদছে, দেখো দেখেছো ওর অবস্থা, দেখো বন্ধুরা। আমি এখন কি করব? এই খেলাটা কি এখানেই শেষ করে দেবো? তোমরা বলো। এদিকে আসো, নাও এবার পড়বে, নাও বন্ধুদের একদান দেখাই। আমার 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 এবার 5, এটাই দিই 5। দেখলে তোমরা, এইরকম ও ঠিক করে। ওর 2 পড়লো বলে ও একটা কেন্ন হয়ে গেল এখন। পুকু ছোট থেকেই লুডোতে হাঁটতে চায় না, লুডোতে হাঁটতে গেলেই এইভাবে ও কান্নাকাটি করে। হারেও নি এখনো, খেলা শেষই হয়নি, তাতেই মানে আমার দিয়ে কম দান পড়লেও ও কাঁদে। ওর সাথে কেউ লুডো খেলতে তোমরা চাইবে? কেউ কোনোদিন খেলতে চায় না, এইভাবে কাঁদে পুকু। পুকুর সব বন্ধুরাও হয়তো দেখছে পুকু এরম ভাবে কান্নাকাটি করে। তোমরাই বলো আমি এখন কি করবো ওকে নিয়ে। ওঠো, এসো বাবা, লুডোটা শেষ করি, এসো এসো। আচ্ছা, স্মাইল নিয়ে স্মাইল করো, এই যে এরম ঝুলছে। এসো, যে ঠাম্মি বলছে ও কাঁদে, হেরে গেলেই কাঁদে। 2 দিয়েছো, দাও। 2 তোমার পড়েছে, এবার আমি আবার, আমারও 2। তিন, আমার দিয়ে বেশি পড়েছে। হাসো হাসো। এইটাই যদি এখন ওর আবার 6 পড়ে, ওর পুরো মুডই চেঞ্জ হয়ে যাবে, জানো তো। এবার আমি যে যাচ্ছি ওর কাছে, আমাকে তো খেয়েও নিতে পারে, তখন মজা পাবে। ওই দেখো, ও খেলছে, ওর পড়ছে 2, তার জন্য এইভাবে কাঁদে এরকম। দেখো দেখো, লুডো এইভাবে ওর সাথে কে খেলবে বলো? আমি তো আর খেলবো না, এটাই আমার ফার্স্ট, এটাই লাস্ট। বাবা আসলে বাবাকে নিয়ে খেলবে। তো আমি লুডোটা শেষ করি, দেখা যাক শেষ করা যায় কিনা। 6 পড়েছে। দেখো একটু আগে কি করছিল, 6 পড়েছে, দেখো 6 পড়ার খুশিটা দেখো। এনার্জি এসে গেছে খেলা। কত? আচ্ছা 6 তো পড়েছে, 2 তো কি হয়েছে, তোদের কিছু তো একটা কম পড়বেই, সব 6 পড়লে তো হবে না। রাত হয়ে গেছে, এখন একেবারে ডিনারে চলে এসেছি। এখানে আছে রুটি, আর এখানে আছে বেগুনের ভর্তা। শীতকাল, শনিবার, বেগুন তো খাওয়াই যায়, তো বেগুনটাকে পুড়িয়ে কড়াইতে নেড়ে ভর্তা বানিয়েছি। আর এখানে আছে হচ্ছে ধনেপাতার চাটনি। হ্যালো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। এখানে অল্প একটু চিকেন আছে, পুকুর রাত্রে চিকেন দিয়ে খাবে, বেগুনের ভর্তা পুকুর খায় না। আর এখানে তো আমাদের দেখিয়ে দিলাম রুটি, বেগুনের ভর্তা, ধনেপাতা বাটা, দই, মানে আমাদের এটা মেনু। পুকু ভাত দিয়ে খাবে। তো রাত্রির অনেকটাই হয়ে গেছে। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট বলে দাও পুকু। গুড নাইট সবাইকে, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা। ওই সিনটা স্কিপ